আজকের ভিডিওতে দশম শ্রেণীর এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ব্যাকরণ বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। নম্বর 21, সমাস কাকে বলে? উদাহরণ দাও। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নামই হলো সমাস। যেমন বিদ্যার আলয়, বিদ্যালয়। প্রশ্ন নম্বর 22, সন্ধি ও সমাসের একটি সাদৃশ্য বা মিল লেখো। সন্ধি ও সমাসে উভয় পদ সংক্ষেপ ঘটিয়ে বাক্যে সৌন্দর্য বর্ধন করে। প্রশ্ন নম্বর 23, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধি হলো ধ্বনির মিলন আর সমাস হলো পদের সঙ্গে পদের মিলন। প্রশ্ন নম্বর 24, ব্যাসবাক্য শব্দটিতে ব্যাস শব্দের অর্থ কী? উত্তর হবে বিস্তার। প্রশ্ন নম্বর 25, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য কাকে বলে? সমাসবদ্ধ বা সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বিগ্রহ বাক্য বলে। প্রশ্ন নম্বর 26, পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হবে অব্যয়ীভাব সমাসে। প্রশ্ন নম্বর 27, উত্তর বা পরপদের অর্থ প্রধান হয় কোন সমাসে? উত্তর হবে তৎপুরুষ সমাসে। প্রশ্ন নম্বর 28, উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। প্রশ্ন নম্বর 29, অন্য একটি পদের অর্থ প্রধান হয় কোন সমাসে? উত্তর হবে বহুব্রীহি সমাসে। প্রশ্ন নম্বর 23, কর্মধারায় ও দ্বিগু কোন সমাসের অন্তর্গত? উত্তর হবে তৎপুরুষ সমাসের। প্রশ্ন নম্বর 31, কোন কোন সমাসে উভয় পদের অর্থ বা পরপদের অর্থ প্রধান হয়? উত্তর হবে তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু সমাসে। প্রশ্ন নম্বর 32, দ্বন্দ্ব শব্দের অর্থ কী? উত্তর হবে মিলন বা যোগ বা জোড়া। প্রশ্ন নম্বর 33, প্রযোজক কর্তা কাকে বলে? কর্তা যখন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে। প্রশ্ন নম্বর 34, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। প্রশ্ন নম্বর 35, শূন্য বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নাম পদে পরিণত করে এবং অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। প্রশ্ন নম্বর 36, নিত্য সমাস কাকে বলে? সমাসে সমস্যমান পদগুলি নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে, কোনো ব্যাসবাক্য হয় না, অথবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। প্রশ্ন নম্বর 37, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। বর্ষাকালে বৃষ্টি হয়। প্রশ্ন নম্বর 38, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। কে, রে, দ্বারা, দিয়া ইত্যাদি। প্রশ্ন নম্বর 39, সংস্কৃত ভাষায় কোন বাংলা কারকটি নেই? উত্তর হবে নিমিত্ত কারক। প্রশ্ন নম্বর 40, পরপদ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হবে বহুব্রীহি সমাসে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই ব্যাকরণ বিষয় নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।